ওয়েলকাম এডু এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে বিজয় তেন্ডুলকরের রচিত চোপ আদালত চলছে নাটকের থেকে সুখ্যাত চরিত্রটি আলোচনা করব। অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত থেকো, আরও অনেক ভিডিও আসছে। তোমরা যে ভিডিওগুলো চাও সেগুলো বলবে, সেগুলো দেওয়া হবে। চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। প্রশ্ন: সুখ্যাত চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো। আইনজীবী সুখ্যাতি বাস্তবে বার লাইব্রেরিতে একা একা মাছি তাড়ান আর নিজের বাড়িতে একা বসে মাছি মারেন, এবং জাগৃতি নাট্যগোষ্ঠীর নকল বিচারসভা ও অভিরূপ বিচারালয়েও তিনি উকিলের ভূমিকা গ্রহণ করেছেন। লীলাবিনোদের সম্বন্ধে একটু গোপন আকর্ষণ যে তার আছে, সেটাও খুব দুরূহ বোধ নয়। নকল বিচারসভায় বসে সময় কাটানোর প্ল্যান অবশ্য তার মাথাতেই আসে, তবে তার পিছনে পুংসের মতো কোনো দুরভিসন্ধি ছিল কিনা সেটা বলা কঠিন। মজা করার জন্য রোকরে, কার্নিক, পুংসে, মিসেস কাশিকর সকলেই আসামি হতে রাজি হয়েছেন, কিন্তু সুখ্যাতি লীলাবিনারকে আসামি জানাতে আগ্রহী নন, আনকোরা নতুন আসামি পাবার আগ্রহে। বিনারে আসামি হওয়ার পর তার উপর যে সদ্যজাত শিশু হত্যার অভিযোগ আরোপ করা হয়, অন্যরা তাতে মজা পেলেও সুখ্যাতি অবশ্য বলেছে, সুখ্যাতি আফটার অল দিস ইজ জাস্ট এ গেম। সবাই মজা করেছি বেশ, এতে সিরিয়াস হবার কিছু নেই। কিন্তু এসব সত্ত্বেও উকিল জনচিত ভঙ্গিতে একজন সাক্ষীকে জেরা করবার অনুষঙ্গে সুখ্যাতি বেনারের জীবনের ট্র্যাজিক গোপন কথাটি প্রকাশিত করে দেবার ব্যাপারে ধীরে ধীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দাঁড়ায়। সামন্ত, রোকরে, পুংসে প্রমুখ ও জাস্ট ও গেমের সাক্ষীদের জবানিতে ক্রমে ক্রমে সেই রহস্য যখন মোটামুটি উন্মোচিত হয়ে গেছে, তখন সুখ্যাতি আচমকা পাল্টে বেনারেকে শুনিয়েছেন 34 বছর বয়স পর্যন্ত সে কেন অবিবাহিত রয়েছে। বলা বাহুল্য যে এই প্রশ্নে বেনারের মানসিক লাঞ্ছনা বেড়েছে, বই কমেনি। পুংসের সাক্ষ্যে সুখ্যাতি যখন জেনেছেন যে উকিল পেশায় তার ব্যর্থতা নিয়ে বেনারে আড়ালে ঠাট্টা বিদ্রূপ করেছে, তখন থেকে সুখ্যাতির এই ভাবান্তর বা রূপান্তর এর পরে সাক্ষীদের মতোই তিনিও বেনারেকে উত্তক্ত করে তুলেছেন, এবং হয়তো খানিকটা প্রতিহিংসার বশে নকল আদালতে চূড়ান্ত সওয়ালে বেনারের অতি ভয়ানক অপরাধ শাস্তি স্বরূপ কোর্টের কাছে কঠোর দণ্ডের জন্য প্রার্থনা করেছেন। আসামি পক্ষের উকিলের ভূমিকায় অভিনয় করতে গিয়ে বেনারের হয়ে সাদামাটা 2-4টে কথা বলে ছেড়ে দিয়েছেন সুখ্যাতি। ফলত শেষ বিচারে তার ভূমিকাটি হয়েছে ওই সামন্ত, পুংসে, রোকরের মতোই বেনারের পক্ষে বিপর্যয়কারী।